আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আজকে আমি। বিরিয়ানি রান্নাটা চুলার মধ্যে আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমার রান্নাটা মনোযোগ সহকারে দেখো। বিরিয়ানি রান্না করার জন্য আমি কতখানি মুরগির মাংস ছোটো করে টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে প্লেটে রেখে দিলাম। মাংসটা ধুয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ আর রসুন ছোটো করে কেটে নিলাম। ছোটো করে কেটে নেওয়ার পর পেঁয়াজ আর রসুন ভালোভাবে ধুয়ে আমি কড়াইয়ে চুলার মধ্যে হাই আঁচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সরিষার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুনগুলো লালচে হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো আদা বাটা। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। হলুদ দিব না আর ধনে দিব না, আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি মরিচ গুঁড়োটা একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে সাথে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটাও অনেক ভালো লাগবে। তা কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু এটা মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, তাই এতক্ষণ জাল করতে হবে না। আমি মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম শাল পাতা। পাতাটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। তোমরা তোমাদের বাসার মধ্যে এভাবে বিরিয়ানি রান্না করে খেয়েও অনেক ভালো লাগবে। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তারপর দিয়ে দিলাম চাল, দিয়ে দিলাম কয়েকটা আলুর টুকরো দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ যাবৎ আমি ভেজে নেব। চাল আর মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দেব পানি। কতখানি পানি দিয়েছি আমি মেপে পানি দিই। 1 কেজি চালের মধ্যে আমি দিয়ে দিলাম 8 কোটো পানি। তারপর আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। ঢেকে দেওয়ার পর চুলা হাই আঁচে দিয়ে আমি বলক আসার আগ পর্যন্ত, বলক এসে গেলে আমি জালটা লো আঁচে দিয়ে দিব। বিরিয়ানিটা আস্তে আস্তে হবে। জালটা বেশি দিলে নিচে লেগে যেতে পারে। দেখো আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দেব।
কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কাঁচামরিচগুলো হালকা সিদ্ধ হয়। আমার বিরিয়ানি রান্নাটা এ পর্যন্তই। আর বিরিয়ানি রান্নাটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত।